বর্ষার সময় বাজারে যখন ফ্রেশ মাছের ডিম আসে, সেই সময় এই পদটি একবার রান্না করে দেখার অনুরোধ রইল। বাজার থেকে ডিম এনে ভালো করে ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। সাথে দিলাম লবণ আর অল্প হলুদ গুঁড়ো। একটা দিক সেদ্ধ হয়ে গেলে ছোট করে টুকরো করে কেটে নিয়ে উল্টে দেব। সেদ্ধ হয়ে গেলে এইভাবে কাঁটা চামচ দিয়ে একবার দেখে নেবেন। প্লেটে তুলে নিয়ে ঠান্ডা হবার পর ছুরি দিয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে নেব। এই রান্নাটা আমার মায়ের থেকে শেখা, আর মা এটা শিখেছে দিদিমার কাছ থেকে। কড়ায় তেল গরম করে এক একটা করে ছোট ছোট পিস নিয়ে ভেজে নেব। এখানে বলে রাখি, এই মাছের ডিম ভাজার সময় একটু ছিটকায়, সেই জন্য চেষ্টা করবেন চাপা দিয়ে ভাজতে। এইভাবে উল্টো পাল্টে লাল লাল করে ভেজে নেব। যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন, ফলো করার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি আমার সাথে জুড়ে থাকতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর সাথে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। ভাজার পর বেশ সুন্দর দেখতে হয়েছে। এই রকম শুধুই ছোটোবেলায় কয়েক টুকরো খেয়ে নিতাম। এবার কড়াইতে দিয়ে দেবো কালো জিরে, ছোট এলাচ, দালচিনি আর লবঙ্গ। সাথে দিয়ে দেবো মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ। মাছের ডিমে থাকে ওমেগা 3 ভিটামিন এ, যা আমাদের চোখের জন্য খুব ভালো। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণও বাড়ায়। পেঁয়াজ যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম অল্প লবণ। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তাতে রং ধরলেই দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা। আমি আদা আর রসুন শিলে বেটে নিয়েছি, আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলেই দিয়ে দেবো টমেটো পেস্ট। টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে এরপর দিয়ে দেব জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। সব মশলা লো ফ্লেমে ধীরে ধীরে কষিয়ে নেব। এবার দিয়ে দিই ফেটিয়ে রাখা 2 চামচ টক দই। খেয়াল রাখবেন যেন এই সময় আঁচটা একদম কম থাকে, না হলে দই ফেটে যাবে। অল্প অল্প জল দিয়ে কষিয়ে নিচ্ছি যাতে নিচেটা ধরে না যায়। আর এই রান্নার আসল ইউএসপি হলো কষানো। আগে লবণ দিয়েছি, এখন আরও একটু লবণ অ্যাড করলাম, সাথে একটা চেরা কাঁচা লঙ্কা। ভাজার পরে দেখবেন অনেক গুঁড়ো গুঁড়ো ডিম থেকে যায়, সেইটাই এবার এর সাথে দিয়ে কষিয়ে নেব। এই তো হয়েই এলো। এবার জল দিয়ে ভেজে রাখা ডিমগুলো এর সাথে দিয়ে দেব। মশলাগুলো ভালো করে ডিমের গায়ে মেখে নিয়ে এবার জল দিয়ে দেব আরও খানিকটা। রঙটা বেশ সুন্দর এসছে না? ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি হয়ে গেল আমাদের মাছের ডিমের বরফি সুন্দরী। আপনারা এটা বাড়িতে কোনো দিন রান্না করেছেন কি না, বা করলে সেটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। আজ এর সাথে বানিয়েছি ফ্রাইড রাইস। আপনারা এটা সাদা ভাতের সাথেও পরিবেশন করতে পারেন, তাতেও কিন্তু স্বাদের পরিবর্তন হয় না। এই পদটি আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।